ভূমিকম্প দিবেন কোরআনে বারবার আমাদেরকে বলছেন না, বলেন নাই? ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, জমিন যখন প্রচণ্ড রকম একটা অংশ আরেকটা অংশকে ধাক্কা দিবে। এবং মেন্টালি প্রস্তুত নিয়ে নিচ্ছিলাম যে এটাই হয়তো আমাদের সর্বশেষ, হয়তো আর 2-4-5 সেকেন্ড হয়তো বেঁচে থাকবো। এত ভয়ঙ্করভাবে, বিশেষ করে যারা দাঁড়ানো ছিলেন তারা ভূমিকম্প বেশি টের পেয়েছেন। এবং আমার ওয়াইফ বলতেছিল, আমি আজকে সে বলতেছিল যেহেতু কেয়ামত শুক্রবারে জুমাবারে হওয়ার সম্ভাবনা বেশি, সে বলতেছে আমি ভয় পেয়ে গেছি যে কেয়ামত শুরু হয়ে গেল কিনা, যেহেতু আজকে শুক্রবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রচণ্ড রকম কম্পনে প্রকম্পিত হয়ে উঠবে। আজকে তো মাত্র কত হলো, 5.6 মাত্রার হলো। এটা যদি কোনো কারণ 9 মাত্রার হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিনে কেরাম, পর্দার আড়াল মা এবং বোনেরা, আমাদের মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, সবাইকে আমাদের সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় ধরনের বিপর্যয় থেকে আজকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এজন্য আমরা আবারও মনের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম ইসলামী অর্থব্যবস্থার আলোকে কিভাবে আমাদের সমাজের আর্থিক সংগতি তৈরি করা যায় এবং আমাদের সমাজে দারিদ্রতার যে কষাঘাত এবং বেকারত্বের যে কষাঘাত, সেখান থেকে আমাদের সমাজের তরুণ এবং যুবকদেরকে কিভাবে তুলে আনা যায় সেটা নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম। এটা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে 2 থেকে 3টা জুমা আমাদের আলোচনা লাগবে শেষ করতে। আজকে আমাদের দ্বিতীয় পর্যায় ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি ভয়ঙ্কর পরীক্ষা থেকে আমাদেরকে নিস্তার দিয়েছেন। আমরা সকালে সম্ভবত 10টার পরে, 10টার কিছু পরে প্রায় 5.6 মাত্রার কোথাও কোথাও কোনো রিপোর্টে দেখা যাচ্ছে, কোনো রিপোর্টে দেখা যাচ্ছে 5.2 মাত্রার বা 3 মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পের শিকার আমরা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বিপর্যয় থেকে রক্ষা করেছেন। আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, ক্লাস করছিলাম। তখন প্রথম ঝাঁকুনি যখন দিল তখন ভাবলাম হয়তো বিল্ডিংয়ের কোথাও ড্রিলিং করতেছে। দ্বিতীয় ঝাঁকুনি যখন দিল তখন দুনিয়ার সমস্ত কিছু আমার পার্সোনালি মাথা থেকে চলে গেছে এবং মেন্টালি প্রস্তুত নিয়ে নিচ্ছিলাম যে এটাই হয়তো আমাদের সর্বশেষ, হয়তো আর 2-4-5 সেকেন্ড হয়তো বেঁচে থাকবো। এত ভয়ঙ্করভাবে, বিশেষ করে যারা দাঁড়ানো ছিলেন তারা ভূমিকম্প বেশি টের পেয়েছেন। আমার বড় বাচ্চা আজকে স্কুল বন্ধ, একটু ঘুমাচ্ছিল, ও খাটের পাশে ছিল, খাট থেকে পড়ে গেছে। তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহ বা কোনো একটা জুমা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীর উম্মত যারা ছিল, প্রত্যেক নবীর যে জনপদে এসছেন সে জনপদের মানুষেরা অবাধ্য ছিল বলেই নবী পাঠিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবাধ্য, একটা জাহিলি সমাজে পাঠিয়েছেন সত্যের পথে তাদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু কখনো কখনো কিছু কিছু জাতি এমন ছিল, এত বেশি সীমা লঙ্ঘনকারী ছিল, তাদের নবীরা তাদেরকে বারবার সতর্ক করার পরেও কি হয় না, সতর্ক হয় নাই। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কখনো এটা কোরআনের কোথাও বলেন নাই যে ওই সমস্ত নবীদের উম্মতদের জন্যই আযাব নির্ধারিত বা ওই সমস্ত নবীদের উম্মতদের জন্যই ধ্বংস নির্ধারিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না, এরকম কোনো আয়াত আল্লাহ তাআলা কি করেন নাই, নাজিল করেন নাই। সুতরাং আল্লাহ তাআলা বান্দাদেরকে মাঝে মাঝে যখন বান্দা অতিরিক্ত নেয়ামতের মধ্যে ভাসতে থাকে, অতিরিক্ত নেয়ামত ভোগ করতে থাকে এবং সেই নেয়ামত ভোগ করার পাশাপাশি বান্দা যখন রব্বুল আলামিনের, রব্বে করিমের প্রশংসা, তার আনুগত্য, তার ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে সিগন্যাল দেন,
আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে অ্যালার্ম দেন, অ্যালার্ট করেন যে বান্দা, ইউ আর ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট ট্র্যাক, ইউ অলরেডি বিন ডেভিয়েটেড ফ্রম দ্য ট্রু প্যাথ। তুমি সত্য পথ থেকে, সঠিক পথ থেকে তুমি সরে যাচ্ছ, আমি তোমাদেরকে সতর্ক করলাম। আবার নতুন করে ফারজিউ ইলা সিরাতিল মুস্তাকিম, আবার সঠিক পথে, সত্য পথে তুমি কি করো, ফিরে আসো। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য যতটুকুন সতর্কতার বিধান জারি করেন, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারিত করেন, সেই সমস্ত ভয়ালতম পরীক্ষাগুলোর মধ্যে, বিপর্যয় সৃষ্টিকারী পরীক্ষাগুলোর মধ্যে একটা হলো ভূমিকম্প। আজকে আমরা লক্ষ্য করেছি মানুষের জীবনের 1 সেকেন্ডের যে ভরসা নাই, একজন মানুষ সেকেন্ডের ভিতরে যে মৃত্যুবরণ করতে পারে, আজকে আমরা নতুন করে প্রমাণ পাই নাই, পেয়েছি। কিন্তু দুঃখজনক যে সত্য কথা সেটা হলো, আমার বাসা বিশ্ববিদ্যালয়ের কাছে, এই জন্য আমি ক্লাস বন্ধ করে বাসায় যাচ্ছিলাম দৌড়াদৌড়ি করে, যে বাচ্চারা ফোন করছিলাম, আমার ওয়াইফকে ফোন রিসিভ করছিল না। তো যাওয়ার সময় দেখলাম যে মানুষ বিভিন্ন বিল্ডিং থেকে নেমে এসছে। এটা একটা মুসলিম সমাজ। আমি ব্যক্তিগতভাবে আহত হয়েছি যে মানুষ বেঁচে আসছে, এই মানুষগুলোর অবস্থান করার কথা ছিল হয় রাস্তার মধ্যে সেজদার মধ্যে থাকার কথা ছিল, অথবা তারা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার, কালিমাতু সিজদাতু শুকর দেওয়ার কথা ছিল। কিন্তু দেখলাম যে মানুষ রাস্তার এখানে ওখানে দাঁড়িয়ে আবার নতুন করে কেউ দোকান থেকে সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, গল্প করছে, হাসাহাসি করছে। অথচ আল্লাহ তাআলা কত বড় বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আমরা আসলে টের পাচ্ছি না। এই ভূমিকম্প যদি 6 মাত্রায় রিক্টার স্কেলে চলে যেত, তাহলে ঢাকা শহরের অনেকগুলো, ধরেন 3 ভাগের 1 ভাগ ঢাকা শহর আজকে বদ্ধভূমিতে পরিণত হতো। এবং একটু কল্পনা করেন আমাদের সমাজ, আমাদের যে ঢাকা শহরে আমাদের যে আরবান লাইফ সিস্টেম, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে যেই কোনো ধরনের বিপর্যয় থেকে জনগণকে বাঁচানোর জন্য র্যাপিডলি এখন মানুষের ব্যবস্থা আছে বিভিন্ন উন্নত দেশের। একটু কল্পনা করেন আমাদের ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং আছে, এটার যদি এখান থেকে 4 ভাগের 1 ভাগ বিল্ডিংও যদি কলাপস করে, এই শহর কি আর বসবাসযোগ্য শহর থাকবে? কারণ এই মানুষগুলোকে রক্ষা করার মতো, উদ্ধার করার মতো কোনো ধরনের ইকুইপমেন্টস আমাদের হাতে নাই। সাধারণ একটু আগুন লাগলেও তো বন্ধ করতে করতে 2-3 দিন লেগে যায়। আর সেই ক্ষেত্রে যখন সামগ্রিক বিপর্যয় একটা জনগণের উপর, একটা জনপদের উপর নেমে আসে, সেখান থেকে আমাদের মতো দেশের অবস্থা কি হবে একবারও কল্পনা আমরা করলে আমাদের স্বাভাবিকভাবে সেন্স কাজ করার কথা না। এরপর আমরা বেমালুম আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা যদি এখানে চিন্তা করি কতজন ভাই আমরা আজকে বেঁচে আসার পর বা ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পর যেখানে ছিলাম সেখানে একটা সিজদা দিয়েছি, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি হাত তুলে, আমরা ওনাকে করি নাই, আল্লাহকে ভুলে গেছি যে আল্লাহ আমাকে ইনস্ট্যান্ট রক্ষা করলেন। সেই আল্লাহর জন্য সুবহান রব্বিয়াল আলা বলে 3টা তাসবিহ পড়ে একটা সিজদা আমি দিই নাই, কারণ আমার এটা মাথায় নাই। দিস ইজ দ্য রিয়েল সিনারি অফ আওয়ার ইমান। এটা হলো আমাদের ইমানের বাস্তব চরিত্র। অথচ আল্লাহ তাআলা কি ভূমিকম্প দিবেন কোরআনে বারবার আমাদেরকে বলছেন না, বলেন নাই? ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, জমিন যখন প্রচণ্ড রকম একটা অংশ আরেকটা অংশকে ধাক্কা দিবে। বিজ্ঞানীদের তত্ত্ব অনুযায়ী পৃথিবী, এই যে আমরা কয়েকদিন আগে আপনারা জানেন, এই যে আমাদের মেট্রো রেলের ফার্ম গেটে একটা মেট্রো রেলের যে একটা পাত ছিল, যে প্লেট ছিল, প্লেট ভেঙে পড়ে বা প্লেট পড়ে গিয়ে একজন ভাই মারা গেছেন না? ঠিক আমাদের পৃথিবীটাও এরকম একটা শিলাতত্ত্ব, শিলাপাথর বা শিলা নির্ভর যে প্লেট, সেই শিলাতাত্ত্বিক প্লেটের উপর পৃথিবীর বিভিন্ন অঞ্চল দাঁড়ানো, অর্থাৎ একটা সিঙ্গেল প্লেটের মধ্যে পৃথিবীর অবস্থান না। আমি বুঝাতে পারছি না আপনাদেরকে? এক একটা অঞ্চল, এক একটা প্লেটের মধ্যে পৃথিবী কি হয়, স্থাপিত হয়। এই যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী ঘুরছে, পৃথিবী তো ঘুরছে, এই ঘুরতে 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 কখনো কখনো এক জায়গার প্লেট বা এক জায়গা যেই প্লেটের উপর পৃথিবীর একটা অবস্থান, সেই প্লেট চেঞ্জ করে আরেকটা প্লেটে পৃথিবী যায়। এই যাওয়ার সময় যে ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিটা একদিক থেকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আরেক দিক থেকে এটা পৃথিবীর একটা স্থানান্তরিত প্রক্রিয়া, জায়গার বা প্লেটের স্থানান্তকরণ প্রক্রিয়া। এটাকে আল্লাহ তাআলার জন্য বলতে ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, যখন এই স্থানান্তর প্রক্রিয়াটা শুরু হয় তখন পৃথিবী একটা অংশ আরেকটা অংশকে প্রচণ্ড রকম ধাক্কা দেয়। এই ধাক্কার চূড়ান্ত রূপ যখন বিপর্যয়ের রূপ নেয়, সেটাকে বলা হয় জিলজাল। সেটাকে কি বলা হয়? জিলজাল। জিলজাল কি আমরা কোরআনে আছে নাকি নাই? সূরা একটা নাম আছে না, সূরা জিলজাল। কিন্তু আমরা হয়তো আজকেও ফজরের নামাজে বাংলাদেশের বহু মসজিদে এই সূরা জিলজাল তিলাওয়াত করা হয়েছে।
আমি আপনাদেরকে কেন বারবার ফ্রম দ্য ডে ওয়ান অফ মাই খুতবা, আপনাদের এখানে আসার শুরু থেকে প্রথম দিন থেকে আমি একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে আমাদের থিওরি থেকে প্র্যাকটিসে আসতে হবে। আমরা কোরআনে যেটা, নামাজে যেটা তিলাওয়াত করছি সেই বিষয়টা আমাকে বুঝতে হবে। এগুলো অনেক আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে সতর্ক করছেন, বিভিন্ন বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করছেন। আমাদের চারপাশে আমাদের হাতে কামায় অনেক বিপর্যয় আছে না? আছে। এবং প্রত্যেকটা বিপর্যয়ই মূলত মানুষের হাতে কামানো। কোনো বিপর্যয় আল্লাহ তাআলা, কোনো বান্দা যখন সঠিক পথে থাকে, একমাত্র আল্লাহ তাআলা কিছু বান্দাকে পরীক্ষা নিরীক্ষা করেন, সেটা স্পেশাল বান্দা। কিন্তু ইন জেনারেলি কোনো জনপদকে যখন পরীক্ষা করেন আল্লাহ, সেটা বিপর্যয় দিয়ে পরীক্ষা করেন। এজন্য আমাদের এই বিষয়গুলোতে সবসময় সতর্ক থাকা দরকার। আমরা কোরআনের কি পড়ছি না পড়ছি, সেটা বুঝছি না না বুঝছি, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে সূরা জিলজাল, তো আমরা ছোটকাল থেকে আমরা যে কয়টা সূরা মুখস্থ করি সবার ক্ষেত্রেই, এই কয়টা সূরার মধ্যে সূরা জিলজাল একটা গুরুত্বপূর্ণ সূরা। আপনারা সবাই এখানে যদি বলি সূরা জিলজাল আমরা তিলাওয়াত করতে পারি, কিন্তু কোনোদিন সূরা জিলজাল কি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভয়ঙ্করভাবে সতর্ক করছেন সেই বিষয়ে আমরা কোনোদিন চিন্তাও তো করি নাই, করার প্রয়োজনও মনে করি নাই। আসুন আমরা দেখি আল্লাহ তাআলা সূরা জিলজালে কি বলছেন। আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী তোমাকে প্রচন্ড রকম ঝাঁকুনি দিবে, কেঁপে উঠবে, কেঁপে কেঁপে উঠবে। আজকে কেঁপে উঠছে না? কেঁপে উঠছে কিনা? যখন কেঁপে উঠছে, কারো রূহ কি ভিতরে ছিল? ছিল না। আপনি আপনার বাচ্চা কাচ্চার কথাও ভুলে গেছেন, আমরা আমাদের বাচ্চা কাচ্চার কথাও ভুলে গেছি। ওই যে কিয়ামতের অবস্থা, এটা একটা কিয়ামতের পূর্বাভাস। এবং আমার ওয়াইফ বলতেছিল, আমি আজকে যে সে বলতেছিল, যেহেতু কিয়ামত শুক্রবারে জুমাবারে হওয়ার সম্ভাবনা বেশি, সে বলতেছে আমি ভয় পেয়ে গেছি যে কিয়ামত শুরু হয়ে গেল কিনা, যেহেতু আজকে শুক্রবার। হতে পারে এভাবেই হয়ে যাবে, আপনি আমি অপ্রস্তুত অবস্থায়। আজকে সবচেয়ে ভয়ের কাদের জন্য ছিল? যারা ইসলামের প্রতি কম আনুগত্যশীল ছিল। আজকে সবচেয়ে বেশি মৃত্যু ভয় কাদেরকে পেয়ে বসেছে? যারা ইউজুয়ালি ইসলামের কাছ থেকে দূরে সরে আছেন, যাদের কোনো মৃত্যুর ন্যূনতম কোনো প্রস্তুতি যাদের নাই, যারা মনে করেছেন আমি আজকে মরে গেলে তো আল্লাহ জান্নাত দিবেন কিনা এটা তো নিশ্চিত না, তাদের অন্তরে মৃত্যুর ভয়টা বেশি কাজ করেছে। আদারওয়াইজ মৃত্যু তো আমাদেরকে পাবে, যে কোনোভাবেই হোক মৃত্যু আসবে না। যে আমরা যদি ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই। এবং তোমরা যদি কোনো সীসাডালা প্রাচীরের ভিতরেও মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সীসাডালা প্রাচীরের মধ্যেও থেকে থাকো, সেখানেও তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, তোমাদেরকে ধরবে। তাহলে এই আয়াতটা কার জন্য শঙ্কার নয়, এই কথাটা কার জন্য ভয়ের নয়? যেই লোক আজকে মৃত্যুবরণ করলে তার মধ্যে ন্যূনতম এতটুকুন আত্মবিশ্বাস, তার আমল এতটুকুন আছে যে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো মিনিমাম যতটুকুন আমল তার থাকা দরকার ততটুকুন আছে, তার জন্য মৃত্যু যে কোনো অবস্থায় আসলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এবং ওই ব্যক্তি যদি কোনো বিপর্যয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন হাদিস পাঠ করিয়েছেন। তাহলে যিনি মৃত্যুবরণ করবেন বিষয়টা দুই রকম, যদি তার প্রস্তুতি থেকে থাকে। আজকে যদি ধরেন ঢাকা শহরে, আল্লাহ মাফ করুক, ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আজকে ঢাকা শহরে যদি ধরেন 1 লক্ষ লোকই মারা যেত, এদের মধ্যে কিছু অংশ থাকতো শহীদ, আর কিছু অংশ আসলে তারা জান্নাত পেত কিনা সেটা সন্দেহ আছে। শহীদ কারা থাকবে? যারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যে কোনো সময় মৃত্যু আসবে এটা সে জানে, এবং আল্লাহর পক্ষ থেকে ব্যক্তি হিসেবে, সামগ্রিক ব্যক্তি হিসেবে অথবা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে তার জন্য ইসলামের যতটুকুন বিধিবিধান পালনযোগ্য সে সেগুলো পালন করে। তার জন্য মৃত্যু যখনই আসুক, যেভাবেই আসুক, যে অবস্থাতে আসুক, মৃত্যু তার জন্য ভয়ের কোনো কারণ নাই। তাহলে মৃত্যু কাদের জন্য ভয়ের কারণ? আমরা যারা অনেক সময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত, আমরা যারা বিভিন্ন সময় নামাজ পড়ছি না, আল্লাহর বিধিবিধানের প্রতি মুসলিম হিসেবে যতটুকুন সচেতন থাকা দরকার, যতটুকুন দায়িত্ব নিয়ে পালন করা দরকার, সেই দায়িত্ব নিয়ে পালন না করার কারণে আমার মধ্যে মৃত্যু ভয় বেশি কাজ করছে। এজন্য প্রিয় ভাইরা, মুমিনের কাজ হচ্ছে সে মৃত্যুর জন্য প্রত্যেকটা সেকেন্ডে কি থাকবে? প্রস্তুত থাকবে। তাহলে তার মৃত্যু নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকার যে পদ্ধতিগুলো আছে আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রচণ্ড রকম কম্পনে প্রকম্পিত হয়ে উঠবে। আজকে তো মাত্র কত হলো? 5.6 মাত্রার হলো। এটা যদি কোনো কারণ 9 মাত্রার হয়,
কেন ইমাজিন, আমরা কি চিন্তা করতে পারি আজকে ভূমিকম্পটা ধরেন 5 থেকে 6 সেকেন্ড এটা ছিল, কিন্তু এই ভূমিকম্পটাই যদি মানে 30 সেকেন্ডও দরকার নেই, 15 সেকেন্ড লাস্টিং করে, এটা যদি 20 সেকেন্ড পর্যন্ত যায়, পুরা ঢাকা শহর পাউডার হয়ে যাবে না? এবং এই ঢাকা শহরের মানুষগুলো কোথায় থাকবে? এই সমস্ত পাউডারের নিচে থেতলে যাবে। একজন মানুষকে দাফন করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে কি করছেন? পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, সতর্ক করছেন। এরপরও মানুষ যখন সতর্ক না হবে, আল্লাহর চূড়ান্ত গজব আসবে, এতে কোনো সন্দেহ আছে? নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই প্রচণ্ড রকম ঝাঁকুনি যখন দিবে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য, তার মানে বোঝা গেল যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন একটা ভূমিকম্প হবে, এবং সেটা শুক্রবারেই কি হতে পারে। যেহেতু শুক্রবারে কিয়ামত হওয়ার বিষয়ে বিভিন্ন অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, তার মানে শুক্রবারের ব্যাপারের জন্য আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে কি করতে বলেছেন? প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, গুরুত্ব দিতে বলেছেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার ভিতরের বোঝাগুলোকে বের করে দিবে, ওজন বস্তুগুলোকে বের করে দিবে, এটা দ্বারা স্কলাররা বলছেন আখরাজা আল আরদু আল মাউতা ওয়া আখরাজাতিল আরদু আল মাউতা মিন বাতনিহা। আল্লাহ তাআলা বলছেন যে জমিনের ভিতরে, জমিনের পেটের মধ্যে মানুষ তো কবরস্থ কোথায় করা হয়? জমিনের পেটে করা হয় না? তাহলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলোকে উদ্গীরণ করে দিবে, ভূমি করে দিবে। তারা কারা? মুফাসসিরিনে কেরাম বলছেন জমিনের অভ্যন্তরে যত জিনিসপত্র আছে, যখন জমিন আপসাইড ডাউন হয়ে যাবে, স্বভাবতই জমিনের উপরের সমস্ত বস্তুগুলা আপনার তুলার মতো উঠতে থাকবে। কিন্তু এক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা দ্বারা মূলত আল্লাযী ফি বাতনিল আরদি সাতুখরিজুল আরদ ফি বাতনিহা, যে জমিনের পেটের মধ্যে কিংবা জমিনের অভ্যন্তরে যারা কবরস্থ মানুষ হিসেবে আছে, তাদেরকে সেদিন কি করা হবে? তোলা হবে। তাহলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে পৃথিবীর হয়েছেটা কি? পৃথিবী তো গতকাল পর্যন্ত তার জমিন থেকে আমাকে তার উৎপাদিত ফসল খাইয়েছে, পৃথিবী তো 1 মিনিট আগ পর্যন্ত পৃথিবী আমাকে তার জমিন থেকে উৎপাদিত, তার জমিন থেকে উত্তোলিত পানি পান করিয়েছে। এই পৃথিবীর হয়েছে কি? পৃথিবী তো তার জমিন আমার জন্য প্রশস্ত করে দিয়েছে চলাফেরা করার জন্য, সেই প্রশস্ত জমিন একটু আগেও তো ঠিকঠাক ছিল। পৃথিবীর কি হয়েছে? পৃথিবী তো তার জমিনের উপর, বিস্তৃত জমিনের উপর 100 তলা 200 তলা 300 তলা বিল্ডিং করার মতো ক্যাপাসিটি সে বহন করেছে, ভার বহন করেছে, ধৈর্য শক্তি দেখিয়েছে, সহ্য শক্তি দেখিয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে এই পৃথিবীর কি হলো? মানুষ বলা বলি করতে থাকবে যে হঠাৎ করে এই পৃথিবীর কি হলো, হঠাৎ করে এই পৃথিবীর নেচার কেন চেঞ্জ হয়ে গেল? আজকে আমরা বলি নাই এটা? আজকে বলা বলি করি নাই যে হঠাৎ করে কি হলো? কেউ ব্যবসায় দোকান খুলেছেন মাত্র, কেউ বাসায় বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন মাত্র, আমরা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করেছি মাত্র, হঠাৎ করে উইদাউট এনি নোটিস এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, এটা কেউ কল্পনা করেছি আমরা? আজকে জানলে তো আমরা প্রস্তুতি নিয়ে আসতাম, কেউ গায়ে বর্ম পরে আসতাম, বাচ্চা কাচ্চার একটা সেফ জায়গায় রেখে আসতাম। তখন আমরা বললাম কি হলো পৃথিবীর? যে পৃথিবী আমাকে এত বড় করেছে, যে পৃথিবী আমার পক্ষে এতদিন কাজ করেছে, আমাকে অক্সিজেন দিয়েছে, তার আলো তার বাতাস আমাকে বড় করেছে, হঠাৎ করে এই পৃথিবী কেন আমার সাথে বিরূপ আচরণ শুরু করে দিয়েছে? দিস ইজ দ্য সাইন অফ কিয়ামা। ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর হয়েছেটা কি? এরপরে বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সমস্ত কিছু বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এটা করার জন্য পৃথিবীর কোনো শক্তি নাই। এই পৃথিবী নিজে নিজে প্রকম্পিত হতে পারে না, এই পৃথিবী নিজেকে নিজে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারে না, এই জিলজাল পৃথিবী নিজের পক্ষ থেকে তৈরি করতে পারে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ওয়াহি করেছেন, আওহা লাহা, তাকে জানিয়েছেন, খবর দিয়েছেন, তুমি ওই জনপদের মানুষগুলোকে একটু নাড়ায় চাড়ায় দাও, যাতে করে তারা কি হয়? সতর্ক হয়। পৃথিবীর যদি চিন্তা করি আজকের প্রেক্ষাপটে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো আমাদের বাংলাদেশে বসবাস করে, বিষয়টা এরকম না? আরো প্রিসাইজ করলে, আরো সংক্ষিপ্ত করলে, এই ঢাকা শহরের সবচেয়ে ভালো মানুষগুলো বাইতুল সালাম মসজিদে নামাজ পড়ে, বিষয়টা এরকম? বিষয়টা এরকম না। আমরা প্রত্যেকে আমার অবস্থানটা জানি, আমরা প্রত্যেকে আমার
ব্যক্তিগত ইবাদতের মাত্রাটা জানি, আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আল্লাহর প্রতি আনুগত্যের মাত্রা আমি জানি। সে জানা থেকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি, সে অবস্থান থেকে যদি আমি ইমপ্রুভ না করি, আজকে হোক কালকে হোক কোনো একদিন আল্লাহর পক্ষ থেকে হয়তো জিলজাল হয়তো আসবে না, কিন্তু যে কোনো একটা অপরাধে আমাকে অপরাধী হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বলছে আমি তো মানুষদেরকে জমিনকে আমি আওহালাহা, জমিন যে এভাবে ভূমিকম্পে তার অবস্থানকে প্রকম্পিত করে দিবে, এটা জমিনকে যেমন জানিয়েছি। আর মানুষ যেহেতু কোরআন পড়ে, এই কথাটা কোথায় বলেছি? কোরআনে বলেছে মানুষও স্বাভাবিকভাবেই জানার সুযোগ আমি করে দিয়েছি মানুষদেরকে, সতর্ক থাকার জন্য, সতর্ক হওয়ার জন্য, যে তোমাদের জন্য কখনো কখনো আমি এরকম পরীক্ষা কি করব, দিব। তারপরে বলছে ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, কিয়ামতের দিন মানুষেরা বের হবে দলগতভাবে, একেবারেই সংঘবদ্ধভাবে, যেমন আজকে আমরা বের হয়েছি। সমস্ত বিল্ডিং থেকে মানুষেরা পঙ্গপালের মতো বের হয়ে আসছে না? আসছে কিনা? দলে দলে বের হয়ে আসছে না? আল্লাহ তাআলা বলছেন এটা একটা কিয়ামতের প্রি সিনারিও, এটা একটা কিয়ামতের যে আমরা ওই যে পাইলট প্রজেক্ট বলি আর কি, যে কিয়ামত হবে কিভাবে হবে, আজকে মোটামুটি একেবারে সামান্য পরিসর আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন না? দেখিয়ে দিয়েছেন। ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। তবে আজকের মানুষের জন্য আল্লাহ তাআলা অতীতে সে কি কাজ করে আসছে এগুলো দেখান নাই, কিন্তু আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামতের দিন কি করবে, যেদিন চূড়ান্ত কিয়ামত হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা, সেদিন মানুষেরা দলে দলে বের হতে থাকবে, দলে দলে তারা সংঘবদ্ধভাবে বের হতে থাকবে। লিউরাউ আমালাহুম, এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের কার্য প্রণালীগুলো, দুনিয়ার জীবনে কি কি কাজ করেছে সেই আমলনামা তাদেরকে দেখানো হবে। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আমলনামা আল্লাহ দেখান নাই, কিন্তু আমার এবং আপনার আমলনামা আমরা নিজেরা দেখার সুযোগ হয় নাই। আমার আমলনামাকে আল্লাহ দেখার সুযোগ করে দেন নাই আজকে, আপনাদের আমলনামাকে আল্লাহ তাআলা আজকে দেখার সুযোগ করে দেন নাই। এখান থেকেও যদি শিক্ষা গ্রহণ না করি, এর চেয়ে বড় দুর্ভাগ্যের জাতি আর পৃথিবীর কোথাও থাকবে কিনা আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেশি পছন্দ করেন, যার কারণে আমাদেরকে এককভাবে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে সতর্ক করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু আমরা কি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো থেকে শিক্ষা নিতে পারি না। সেই শিক্ষা যদি নিতাম, তাহলে আমি যেটা একটু আগে বলেছি, আজকে তো ভূমিকম্পের পরে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে মসজিদে এসে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ার কথা ছিল, এবং সেজদা থেকে সে কখন উঠবে এটা তার সেন্সে কাজ করার কথা ছিল না। কিন্তু হয়েছে কি উল্টো, বরং একটা মনে হলো আড্ডা দেওয়ার মতো একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিয়েছেন 10, 20, 30, 1 ঘন্টার জন্য। স্বাভাবিকভাবে একই বিল্ডিংয়ের থেকে তো আমরা অনেক সময় একজন আরেকজনের সাথে দেখা করার সুযোগ হয় না, দেখা হয়ও না। তা আল্লাহ তাআলা হয়তো আজকে উসিলে কি করে দিয়েছেন, দেখা করে দিয়েছেন, আমরা ওইটাকে কাজে লাগিয়েছি আর কি। কিন্তু আমাদের কাজ করার কথা ছিল, আমাদের দরকার ছিল দ্রুততম সময়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়া, নিজের অপরাধগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে অপরাধগুলোকে মার্জনা করা। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে সতর্ক করেছেন জমিনের মাধ্যমে। তাহলে যেটা বলছি, ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু লিউরাউ আমালাহুম, সেদিন মানুষের কিয়ামতের দিন এই প্রচণ্ড রকম ভূমিকম্পের পরে যখন কিয়ামত সংগঠিত হবে, মানুষ যখন দলে দলে কিয়ামতের মাঠে আসবে, তখন আল্লাহ তাআলা লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা দেখাবেন। কি করবেন? দেখাবেন। তাহলে এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা, সেটা হলো আমাদেরকে আমাদের আমলনামাগুলো অ্যাসেস করার সুযোগ আল্লাহ আজকে করে দিয়েছেন। আমরা অনেক সময় বিভিন্ন কাজ আমরা করি, যে কাজগুলো থেকে ইনস্ট্যান্ট ফিরে আসা সম্ভব, কিন্তু এরপর আমরা ফিরে আসি না, আমরা আসবো না। আমরা অনেকেই জানি আমি কোন কোন ভুলটা করতেছি, এবং আমরা আজকে কি সেই ভুল থেকে ফিরে আসব? সম্ভাবনা হয়তো 100 জনে 1 জন আসবো। আমি একটা ভুল রাস্তায় আছে, আমি জানি, সেই রাস্তা থেকে আমি কি ফিরে আসবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি এটাকে বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করব, বরং আমি ওই দিকে যাব না যেটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক, এটা আমি স্বীকার করতে রাজি না বা রাজি হব না। এই জন্য প্রিয় ভাইরা, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা তাকে আল্লাহ সঠিক রাস্তা আসার জন্য সতর্ক করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যে প্রকৃত বুদ্ধিমান তো সে
যে সবসময় নিজের চরিত্রকে, নিজের আমলকে, নিজের অবস্থানকে অ্যাসেস করে প্রতিদিন একবার করে, এবং ওই মুসলমান সেই কল্যাণকামী মুসলমান বা কল্যাণপ্রাপ্ত মুসলমান, যেই মুসলমানের আজকের দিন আগামীকালের দিনের চেয়ে কম কল্যাণময়, অর্থাৎ আজকের দিন গতকালের চেয়ে বেশি কল্যাণময়। তাহলে আমরা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভয়ঙ্কর মেসেজ আল্লাহ আমাকে দেন নাই, যে আজকের দিনে আমি যে অবস্থায় আছি, অ্যাটলিস্ট আজকের দিনের মুসলিম থেকে আজকের যে ঈমান আমার মধ্যে আছে, আজকের ঈমানের চেয়ে আগামীকালের ঈমান আরো শক্ত হবে, এই রকম সিদ্ধান্ত আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি করতেছেন, কি হবে? আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা এই লিউরাও আমালাহুম, প্রচণ্ড রকম ঝুঁকি, কিয়ামতের জিলজালের মাধ্যমে, এই ভয়ঙ্কর রকম আপনার ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সংগঠন করে দিবেন, তখন মানুষদেরকে তার আমলনামাগুলো দেখানো হবে। কাফা বিলবার আমলনামা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 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 তুমি তোমার আমলনামা দেখো, আজকে তোমার আমলনামা দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি চুল পরিমাণ ভালো কাজ করবে, চুল পরিমাণ না, অণু পরিমাণ। আমরা অণু পরমাণুর কথা তো সবাই জানি। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি পরমাণু পরিমাণ ভালো কাজ করবে, অণুর ছোট কণা হলো পরমাণু, তাহলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি একেবারে দেখা যায় না, অদৃশ্য, ধরেন একটা রাস্তার যে ধূলিকণা দেখা যায়। এখন দেখবেন এই যে শীতকালে বিশেষ করে গ্রামে যাদের মাঝে মাঝে ওই যে আপনার বাঁশের বেড়া আছে, বাড়িতে আছে না, বাঁশের বেড়ার ভিতর দিয়ে যখন সূর্যের আলো বের হয়, তখন ওই আলোর মধ্যে দেখবেন বিভিন্ন চিকচিক করে ছোট ছোট ধুলাকণা উড়ে। এটা ওই ধূলিকণাটা দেখা যায় শুধুমাত্র যখন সূর্যের আলো পড়ে তখন। তাহলে ওই ছোট ধূলিকণাগুলো মানে ধরা যায় এগুলোকে, তার চেয়েও ছোট ধূলিকণা পরিমাণও যদি আমি আপনি ভালো কাজ করি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এর চেয়ে ছোট ভালো কল্যাণকর কাজ করলেও, এর চেয়ে ভালো কাজ করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিবেন? প্রতিদান দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক একইভাবে কেউ যদি এই ছোট্ট পরিমাণ অপরাধ করে, সেটার শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। সম্মানিত ভাইয়েরা, মুসলিম কেরাম, তাহলে আজকের এই যে ভয়ঙ্কর অবস্থা, সে ভয়ঙ্কর অবস্থায় আমরা আবার পড়তে চাই নাকি চাই না? চাই। আমরা চাই না। এটা স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো এ ধরনের বিপর্যয়, পরীক্ষা হলো অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে ছোটোখাটো পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেন, কাউকে অসুস্থতা দেন, কাউকে সম্পদের কমতি দেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা নেন। কিন্তু এই সমস্ত বিষয়গুলো বিপর্যয়, এই সমস্ত বিষয়গুলো অনেক সময় গজব আকারের জনপদের মানুষের কাছে কি হয়? নাজিল হয়। আল্লাহ তাআলা কি বলছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে নানা ধরনের অপরাধগুলো, নানা ধরনের বিপর্যয়গুলো হচ্ছে, সেগুলো আল্লাহ তাআলা ইচ্ছে করে আল্লাহ তাআলা কোনো বান্দাকে চাপিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেই যে জমিনে এখানে ওখানে তোমাদের মধ্যে বিভিন্ন বিপর্যয় তৈরি হয়ে আছে, সেই বিপর্যয়গুলো মূলত আমার এবং আপনাদের, তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষ মূলত নিজের হাতে এগুলো কামাই করেছে। আমরা যদি চিন্তা করি আমাদের চারপাশে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য কেউ না কেউ দায়ী না? সমাজে কি আমাদের সমাজ একেবারে 100% সঠিক সমাজ, নাকি এই সমাজে কোনো সমস্যাও আছে? নানা ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলোর একটা চূড়ান্ত বিপর্যয় এইরকম আপনার আর্থকোয়াকের মাধ্যমে, চূড়ান্ত বিপর্যয়ের একটা পরিণতি হয় এইরকম আল্লাহ তাআলা ভূমিকম্প বা ভয়ঙ্কর প্লাবন, বন্যা, সুনামি, তারপরে এইরকম সিডর, এই সমস্ত বিপর্যয়ের মাধ্যমে এগুলোর চূড়ান্ত রূপ আল্লাহ দেখান। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই সমস্ত অপরাধ থেকে, এই সমস্ত বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমি জমিনে বিপর্যয় করছি কিনা, আমার মাধ্যমে কোনো বিপর্যয় তৈরি হচ্ছে কিনা, আমার মাধ্যমে কোনো অনিয়ম তৈরি হচ্ছে কিনা, আমার মাধ্যমে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা, অন্যকে ক্ষতিগ্রস্ত করছি কিনা, আমার মাধ্যমে অন্য মানুষ বিপদের মুখোমুখি হচ্ছে কিনা, পড়ছে কিনা, অন্য 10 জনের অধিকার আমার ব্যক্তিগতভাবে একার মাধ্যমে নষ্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝে গেল আমি জমিনে বিপর্যয় তৈরিকারীর মধ্যে একজন। তাহলে এখন কাজ কি? কাজ হচ্ছে বরং দুটো কাজ করতে হবে আমার এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য। একটা হলো বিপর্যয় তৈরি হয় এমন কোনো কাজ আমি করব না, সেখান থেকে দূরে থাকব, এবং বিপর্যয় তৈরি করে যারা, তাদেরকে সেই সমস্ত কাজ থেকে কি করব? দূরে
রাখবো। কারণ যখন বিপর্যয় আসে, জমিনে যখন কোনো ফিতনা, বিপর্যয়, পরীক্ষা নিরীক্ষা আসে, তখন আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ওই অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তি দেন না, বরং সবাইকে কি করেন আল্লাহ তাআলা, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তুমি এটা মনে করার সুযোগ নাই যে জমিনে শুধুমাত্র বিপর্যয় যারা করে, ফিতনা বা পরীক্ষার মুখোমুখি তারা হবে, এটা মনে করার কোনো সুযোগ নাই। জমিনে যারা সমস্যা তৈরি করে, বিপর্যয় তৈরি করে, আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি, সেই শাস্তি শুধুমাত্র বিপর্যয়কারীদের মধ্যেই তৈরি হবে, বিষয়টা এইটা না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এমন সব বিপর্যয়কে ভয় করো যে বিপর্যয়গুলো থেকে শুধুমাত্র বিপর্যয়কারীরা কি হয় না, বিপদগ্রস্ত হয় না, বরং ওই সমাজে যারা ভালো মানুষ আছে তারাও যদি এই বিপর্যয় থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন না করে, প্রিকশনস গ্রহণ না করে, তাহলে ওই সমস্ত মানুষগুলো পর্যন্ত বিপর্যয়ের সম্মুখীন হবে। তার মানে ভালো মন্দ যখন গজব আসবে, আজকে কি এমন হইতো, আল্লাহ নাই করুক, যে এখানে যারা নিয়মিত মসজিদে আছে তাদেরকে আল্লাহ বাঁচাই দিলেন, আর যারা মসজিদে আসে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন? বিষয়টি কি এরকম হইতো? হইতো না। সমস্ত জনপদটাকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিতে পারতেন। এর চেয়ে বড় পরীক্ষা আমরা অনেক সময় ইসলামের বিভিন্ন ইমামদের মুখে, ইমামদের ভাষায়, সাহাবীদের জীবনে যখন আমরা পড়ি, নবী রাসূলদের জীবনে আমরা যখন পড়ি, তখন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা আমরা কল্পনা করি, কোরআনে পাই, হাদিসে পাই না? কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সরাসরি, আল্লাহ যে জমিন ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ যে বান্দাকে মাঝে মাঝে জমিন ধ্বংসকারী বিভিন্ন বিপর্যয় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, সেটার প্রমাণ আমরা পাইছি না? পাইছি। এরপরও আমরা আজকে আসরের নামাজ অনেকেই পড়ব না, এরপরও আজকে মাগরিবের নামাজ আমরা অনেকেই পড়ব না, এরপরও এশার নামাজ আমরা অনেকেই পড়ব না, ফজরের সময় আমরা অনেকেই জাগতে পারবো না, পড়ব না। আল্লাহর প্রতি প্রথম আনুগত্যের মাধ্যমটা হচ্ছে নামাজ। আল্লাহর প্রতি আপনি আনুগত্যশীল, আল্লাহর প্রতি আপনি পরিপূর্ণ আত্মসমর্পণকারী, এইটার প্রথম মাধ্যমটাই হচ্ছে সালাত। কারণ নামাজের মধ্যে আপনার পরিপূর্ণভাবে সিজদা কাকে দিচ্ছেন? একজন মানুষ যখন কোনো সত্তার পায়ে সিজদা করে, তার মানে ওই সত্তার কাছে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। আমাদের হিন্দু ভাই বোনেরা যারা, তারা বিভিন্ন মূর্তি পূজার কাছে আত্মসমর্পণ করেন না, সিজদা করেন না, কারণ তারা মনে করেন এটাই তার রব, এটাই তার খোদা, এজন্য সে এটার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। আর আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার শারীরিকভাবে দৃশ্যমান যেটা দেখা যায় যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সেই দৃশ্যমান ইবাদতের নাম কি? নামাজ। নামাজ। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামের এই সমস্ত শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, মৌলিক কাজ হচ্ছে আমাকে ইসলামের মৌলিক ইবাদতগুলোর প্রতি অনেক বেশি সচেতন হতে হবে। কয়েকটা বিষয় খেয়াল রাখলে আল্লাহ তাআলা আশা করা যাচ্ছে আমাদেরকে রক্ষা করবেন। একটা হলো মৌলিক ইবাদতগুলোর প্রতি সতর্ক হওয়া, আরেকটা হলো সম্পূর্ণভাবে জীবনের ক্ষেত্রে সব ধরনের হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দুটা কাজ। আল্লাহর পক্ষ থেকে ম্যান্ডেটরিলি যে ইবাদতগুলো আছে, বাধ্যতামূলক যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলোর প্রতি পরিপূর্ণভাবে আন্তরিকতার সাথে আনুগত্য প্রকাশ করা এবং পালন করা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হারামের বিধানগুলো আসছে, হারাম থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত রাখেন। এইবার আপনি বিমান দুর্ঘটনায় মারা যান, এবার আপনি সাগরের মহাসাগরের মাঝখানে জাহাজ দুর্ঘটনায় মারা যান, এবার আমরা যদি আর্থকোয়াকে মারা যাই, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাই, আমাদের কোনো ভয় আছে? কিংবা শাহাদাতের মৃত্যু আমাদের হয়, কোনো ভয় আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রথম শর্তই হচ্ছে আল্লাহ তাআলার ম্যান্ডেটরি ইবাদতগুলোকে নিজের মতো করে, নিজের মধ্যে আত্মস্থ করে ধারণ করা, এবং যত ধরনের হারাম কাজ আছে সেগুলো থেকে নিজেকে কি করা? দূরে রাখা। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন, স্বাভাবিকভাবেই আমরা যদি ভূমিকম্পের ইতিহাস দেখি, তাহলে আফটার শক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আস্তে আস্তে আপনাদের এখানে মসজিদে আস্তে আস্তে একটা রিপোর্ট পড়ছিলাম, চায়না থেকে একটা রিপোর্ট বের হয়েছে যে এই যে আজকে ভূমিকম্পটা হয়েছে, এইটার একটা সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু আমরা জানি না। আপনি জানেন? আমরা জানি না। এবং তারা বলছে, রিপোর্টে বলছে যে আরও কয়েকবার মৃদু থেকে ডেঞ্জারাস পর্যায়ের, মানে মডারেট থেকে স্ট্রং পর্যায়ের আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখনও আমাদের রয়ে গেছে। এই জন্য আফটার শক বলে যে একটা ঘটনা ঘটার পরে এইরকম আরও পরপর কয়েকটা ঘটনা ঘটতে পারে। তাহলে আমাদের কাজ কি? আমরা তো ধরেন স্বাভাবিকভাবেই ঢাকা শহরে যে ডেন্সিটি, যেই রকম ঘনবসতি,
এখানে কোনো মাঠ তো নাই, আপনি মাঠে যাবেন চারপাশ থেকে বিল্ডিং আপনার উপর পড়বে। এখন কি সবাই আজকে ঢাকা শহর ছেড়ে গ্রামে যাওয়ার সুযোগ আছে? সবার হয়তো সেই সুযোগও নাই। তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে যতটুকু সতর্কতা থাকার সুযোগ দিয়েছেন আমাকে সতর্ক থাকতে হবে। এরপরে কি করতে হবে? আমাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ বিপর্যয় যখন হয় তখন কি করতে হবে? সালাত আদায় করতে হবে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পানাহ চেয়েছেন। এটার উপর কিয়াস করে অনেক উলামায়ে কেরাম স্কলাররা বলছেন যে ভূমিকম্পের সময়, যেমন একটা হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে যে উনি যখন বাগদাদে অবস্থান করছিলেন তখন এরকম একটা ভূমিকম্প হয়েছিল, তখন তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহলে সাহাবী আজমাইন আলাইহিমুসসালাম যে কাজগুলো করেন কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে অনেক ক্ষেত্রে সেগুলো আমাদের জন্য দলিল। তাহলে যদি এমন হয় এইরকম যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রেই সালাতুল হাজা আছে, সালাতুল শুকর আছে। যেমন আমরা আজকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর একটা বিপদ থেকে রক্ষা করেছেন, আমরা সাথে সাথে অ্যাটলিস্ট একটা সিজদাতুল শুকর আমরা আদায় করা দরকার ছিল। তাহলে আমরা এটা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ, নাকি বাইরে গিয়ে আমরা গল্প করব? আমরা প্রথমে যে কাজটা করব সালাতুল সিজদা বা সিজদাতুল শুকর আমরা আদায় করব। এরপরে যে কাজটা করব অনুশোচনা এবং তাওবা করা। এই যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, ফামাহিলহুম তামহিলা, যদিও অন্য জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এখান থেকে যে প্রিন্সিপালটা আমরা শিক্ষা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, দেন নাই? আমরা যদি এখানে চোখ বন্ধ করে এখন কল্পনা করি আমাদের উপর আজকে সকালবেলায় যে ভূমিকম্পটা বয়ে গেছে, এখানে আমরা সবাই মারা যেতাম, তাহলে আমার এবং আপনার অনুশোচনা করার, তাওবা করার, ইস্তেগফার করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আমাদের থাকতো না। হতে পারতো এটার মাধ্যমে আমার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যেত, যেহেতু আমি দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি না। তাহলে দ্বিতীয় যে কাজটি আমি করব সেটা হলো আমার অতীতের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ অনুশোচনা করব এবং তাওবার মাধ্যমে আমি সঠিক জায়গায় ফিরে আসব। মনে থাকবে এগুলার হাদিস আছে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত আমরা সেদিকে আর যাচ্ছি না। এরপরে জিকির, দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা, জিকিরের মধ্যে থাকা, ইস্তেগফারের মধ্যে থাকা সব সময়। এগুলোর বিভিন্ন আমরা সাহাবীদের আসার পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো ক্ষেত্রে আমল পেয়ে থাকি। তাহলে আমরা যেটা করব জিকির এবং দোয়া করব। জিকির তো স্বাভাবিকভাবে সব সময় করা দরকার। কি করা দরকার? আপনি হাঁটতেছেন, একা একা রাস্তা হাঁটতেছেন, আপনি পড়েন না সুবহানাল্লাহ, আপনি পড়েন আল্লাহু আকবার, কোনো অসুবিধা আছে? তাহলে সব সময় এই সমস্ত ক্ষেত্রে নিজেকে জিকির এবং আল্লাহর কাছে দোয়ার মধ্যে কি রাখা? ব্যস্ত রাখা। এরপরে তাকবীর দেয়া, এরপরে কি করা? ভয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহু আকবার বলা। মনে থাকবে এগুলা? এরপরে হলো সর্বশেষ আমাদের কিছু সাদাকা দেয়া। কি দেয়া? সাদাকা দেয়া। আমার বিশ্বাস আজকে মসজিদে যে পরিমাণ আমরা আপনাদের সহযোগিতা পাই, এটা অনেক বেশি পাওয়ার সুযোগ আজকে একটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। হয়তো আমরা এটা আগামী সপ্তাহে জানতে পারবো আর কি ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলো আমরা কি করব? চলমান রাখবো। যদি কোনো বিপদ আসে বা ভূমিকম্প আমাদের আসে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিপর্যয় থেকে রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের কোনো ধরনের কোনো মুসলমানকে অপমৃত্যুর শিকার না করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে শহীদি মৃত্যু, যদি আল্লাহ তাআলা এই সমস্ত বিপর্যয়ের মাধ্যমে আমাদের জন্য মৃত্যু লিখে রাখেন, তাহলে আল্লাহ তাআলা যাতে করে এমন অবস্থা ওই মৃত্যুটা আমার হয়, আল্লাহর কাছে গিয়ে যাতে করে আমি শহীদের মর্যাদা পাই, বলুন আমিন। হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।